জয় শ্রী রাধাকৃষ্ণ। এইটা হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর মন্দির। এখানে ভিতরে অনেক বিগ্রহ রয়েছে, এখন ভোগ লেগেছে। এই হচ্ছে হ্যাঁ, এই মহাপ্রভুর দ্বাদশ কলেবর। যাই যাই, এটা হচ্ছে মহাপ্রভুর দ্বাদশ কলেবর। আচার্য প্রভুকে মহাপ্রভুই বলা হয়। আর এখানকার সুন্দর পরিবেশ যা মনে মোহিত করে দেয়। বাবা নামো তো ঈশ্বর, এত মনোমোহিত সুন্দর পরিবেশ। এই যে এই সামনে কুণ্ডটা রয়েছে, ওই যে দেখা যাচ্ছে ফাঁক দিয়ে, ওইটা মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু, ওই যে কুণ্ডটি, ওই যে ওই সামনে কুণ্ডটি, ঈশ্বর কোন রকম কুণ্ডটি খনন করেছিলেন ডাল ঢালা অনুষ্ঠানে। এইটা হচ্ছে আউটারের পরিবেশ, এটা হচ্ছে মন্দির পরিক্রমা পরিসর। এখানে নিত্যানন্দ প্রভুর ছেলে এই বৃক্ষতলে বিশ্রাম করেছিলেন। নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ প্রভুর ছেলে। আর এত সুন্দর পরিবেশ যা মন মোহিত করে দেয়। আমি অরিন্দম কুণ্ডু বলছি। এই এত সুন্দর পরিবেশকে না দেখিয়ে আমি থাকতে পারছি না। তো এখানকার গাছগুলো শোভাবর্ধনকারী। এই গাছ যদি কেটে দেওয়া হয় আর এই মন্দিরের শোভা অতটা থাকবে না। আমার এই প্রার্থনা যাতে এই মন্দিরের এই বৃক্ষগুলি না কাটা হয়। আমি সমস্তটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এত অপূর্ব সুন্দর পরিবেশ, মনোরম। আগে আগে বেশি যেও না, ঈশ্বর আমার সাথে সাথে চলো। এই যে এই ছবিটা, ঈশ্বর ঈশ্বর এখানে ইয়ে হচ্ছে, এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে ঈশ্বর, এটা হচ্ছে আচার্য প্রভু শ্রী বিগ্রহ, আচার্য প্রভু শ্রী বিগ্রহ। এই দিকটা তুলসী মন্দির। এটা নিম বৃক্ষ রোপণ করেছিলেন আচার্য প্রভু। এই শ্রীনিবাস আচার্যর দ্বাদশ কলেবার হচ্ছে মহাপ্রভুর দ্বাদশ কলেবার। আর এই আচার্যর একাদশ পুরুষ যিনি সমাধিস্থ এইখানে রয়েছেন সুভাষ ঠাকুর। জয় শ্রী রাধাকৃষ্ণ। হ্যাঁ, না উনি দেহ রেখেছেন, উনি ওখানে সমাধিস্থ অবস্থায় আছে। জয় শ্রী রাধাকৃষ্ণ।